হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুকসানার ব্লগে আবার আপনাদেরকে জানাতে স্বাগতম। আর আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে আমার ঈদ পার্টির ছোট্ট একটা মিনি ব্লগ। আর ঈদের কোরবানির মাংসের সাথে কি খাওয়ানো যায় তাই ভাবছিলাম। ভাবতে ভাবতে মাথায় চলে আসলো যাক কয়েকটা পিঠা বানিয়ে ফেলি। তো যে কাজ সে কথাই, তাই সকাল সকাল উঠেই শুরু করে দিলাম পিঠা বানানো। আর পিঠার আয়োজনের মধ্যে ছিল আমার পিঠা, চিতই পিঠা আর রুটি পিঠা। তো এদিক দিয়ে আমার জাল স্টার্ট করে দিল রুটি পিঠা বানাতে। আর আমি অন্যদিকে অনেকগুলো মাংস একসাথে মেখে ম্যারিনেট করে রেখে দিলাম, যেহেতু পিঠার সাথে মাংস খাওয়াবো, কোরবানির মাংস। আর এদিক দিয়ে রোমা ভাবি চলে আসছে। রোমা ভাবি আমাকে হেল্প করছে যে চিতই পিঠা বানানোর জন্য, কারণ এতগুলো পিঠা এক হাতে সত্যি করা অনেক টাফ হয়ে যায়। তাই ভাবি আসছে আমাকে একটু হেল্প করতে, সত্যি আমার অনেক বড় একটা হেল্প হলো। আর এদিকে আমি চুলায় বসায় দিলাম চাপা শুটকির ভর্তা, যেটা চিতই পিঠার সাথে না হলে না হয়, যেটা আমার খুব ফেভারিট। তাই চাপা শুটকির ভর্তা তো মাস্ট বি হতেই হবে। মাশাআল্লাহ, ভর্তাটা অনেক টেস্ট হয়েছিল, সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেছে। আর এ হচ্ছে কোরবানির মাংস, সেটা আমি খুব সুন্দর করে মেখে বসিয়ে দিয়েছি। দেখুন কালারটা কত চমৎকার এসেছে। আর এদিক দিয়ে আমার গেস্ট অলরেডি চলে এসেছে। আমার হাজব্যান্ড দেখাচ্ছে আমার রেসিপি, সাথে কী ছিল, বেলা পিঠা, মানে যেটা রুটি পিঠা আমরা বলি। তারপরে আছে চিতই পিঠা। আর বাচ্চাদের জন্য করেছি বিরিয়ানি, কারণ বাচ্চারা হয়তো এতটা পিঠাটা খেতে চাইবে না, তাই ওদের জন্য বিরিয়ানি করলাম। আর অলরেডি আমার গেস্ট চলে এসেছে। আমি অনেকগুলো মানুষ বলিনি, জাস্ট কয়েকটা ফ্যামিলি বলেছি, কারণ আমি জানি যে ছোট্ট বাসা, বলতে তো ইচ্ছে করে সবাইকে, বাট সবাইকে বলা যায় না। তাই ভাবলাম যে ছোটোখাটোর মধ্যে সবাইকে একটু বলি, মানে একটু ফান হোক, প্লাস একটা ঈদের ভাইবস থাকুক। তো এই হচ্ছে আমার ঈদের দিনের ছোট্ট মিনি ব্লগ। আমরা সবাই খুব এনজয় করেছি, ভালো লেগেছে। অনেকদিন পর মনে হয় যে মাইন্ড একটা রিফ্রেশমেন্ট হয়েছে, কারণ প্রবাসী জীবন হচ্ছে আমাদের অনেক ব্যস্ততার জীবন। তাই এই ব্যস্ততার মধ্যেই ছোটোখাটো সুখগুলো খুঁজে নিতে হয়। আশা করি আজকের আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আমার পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।